ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমরা যারা সেট পরীক্ষা দিয়েছো, সেটের জেনারেল পেপার বা পেপার ওয়ানে যে 5টা রিজনিং এর প্রবলেম এসেছিল, সেই প্রবলেমগুলো নিয়ে আলোচনা করছি। তোমরা দেখে নাও তোমাদের কতগুলো ঠিক হয়েছে। আর কয়েকটা ম্যাথসের প্রবলেমও ছিল, সেই প্রবলেমগুলো কিছুক্ষণ পরে করছি। আপাতত রিজনিংগুলো দেখে নাও কিভাবে হচ্ছে এবং তোমাদের অ্যান্সার কতগুলো ঠিক হয়েছে। দেখো, প্রথম যে প্রবলেমটা নিয়েছি, এটা সেট এক্স সেট থেকে তোলা। তো তার 12 নম্বর কোশ্চেনে আছে। তোমাদের দেখবে হয়তো কোশ্চেনটার নাম্বারটা আলাদা হতে পারে, প্রবলেমগুলো সেম ছিল, কোশ্চেন নাম্বারগুলো আলাদা হতে পারে। দেখো, এখানে বলছে মিসিং নাম্বারটা ফাইন্ড আউট করতে হবে। তার মানে এই যে এখানে মিসিং নাম্বারটা ফাইন্ড আউট করতে হবে। এখানে দুটো অলরেডি সিরিজ দেওয়া রয়েছে, এগুলো যেই নিয়মে হচ্ছে সেম নিয়মে 3 নম্বর ফিগারটা এটা ফিল আপ হবে। দেখো, এখানে দেখো, দেখতে হবে যে উপরের নাম্বার দুটো দিয়ে কিন্তু নিচের নাম্বারটা তৈরি হবে। কিভাবে হচ্ছে দেখো, প্রথমটা দেখে নিই। সেম নিয়মে দ্বিতীয়টাও হবে আশা করছি। দেখো, এখানে 3 আছে আর 5 আছে। বেসিক্যালি এগুলো স্কোয়ার, কিউব বা গুণ এইভাবেই কিন্তু হয়। তো দেখো, 3-এর স্কোয়ার প্লাস যদি 5-এর স্কোয়ার করা হয় তাহলে কত হচ্ছে দেখো, 9 প্লাস 25, তার মানে হচ্ছে 34। প্রথমটা এসে গেছে। শুধু তো প্রথমটা আসলেই হবে না, দ্বিতীয়টাও কিন্তু সেম নিয়মে হচ্ছে কিনা দেখতে হবে। তার মানে 3-এর স্কোয়ার প্লাস 9 স্কোয়ার, তাহলে দেখো 9 প্লাস 81 ইকুয়াল টু 90। এখানেও দেখো 90 রয়েছে, তাহলে এটাও সেম নিয়মেই হবে। তাহলে কত হবে, 1 আছে উপরে দেখতে পাচ্ছি, 1 আছে আর 5 আছে, তাহলে 1 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার করে দিলেই হবে। দ্যাট ইজ 1 প্লাস 25 ইকুয়াল টু 26। তার মানে এটার কিন্তু অপশান, রাইট অপশান হবে অপশান এ, 26 কিন্তু এই জায়গাটাতে হবে। ঠিক আছে, এবার নেক্সট প্রবলেম। দেখো, এখানে দুটো প্রবলেম আছে, একটা পেজে নিয়েছি। দেখো কি হবে প্রবলেমগুলো। এখানে দেখো, প্রথম যেটা নিয়েছি অর্থাৎ এই প্রবলেমটা, এটা দেখো এখানে কতগুলো বক্সের মতো রয়েছে। এটাতে 4 আছে, এটাতে 4 আছে, এটাতে 3 আছে, এটাতে 4 আছে, এবং এই ফাঁকা জায়গাটা, জিজ্ঞাসা চিহ্ন যে জায়গাটা, ওই জায়গাটায় কত হবে আমাদের কিন্তু বসাতে হবে। দেখো, এটা কনফিউজ, এটা কিন্তু যোগ বিয়োগ করে হবে না। রিজনিং টাইপের প্রবলেম সবসময় যে যোগ হয় সেরকম না, ফিগার দেখেও কিন্তু অনেক সময় আমাদের বুঝতে হবে। দেখো, 3 আছে যেটা, কিন্তু এটা একটা ত্রিভুজ, অর্থাৎ 3টে বাহু আছে বলে কিন্তু এক্ষেত্রে 3 আছে। এটাও দেখো যে 4 আছে, যেখানে 4টে বাহুর মধ্যে রয়েছে। এটাও 4, 4টে বাহু রয়েছে চারদিকে। এটাও 4, 4টে বাহু। কিন্তু আমাদের যে জায়গাটা চেয়েছে অ্যাকচুয়ালি, ওটাতে দেখো, ওটাতে কি রয়েছে দেখো, ওটাতে দেখো একটা বাহু, দুটো বাহু, 3টে, 4টা, 5টা বাহু রয়েছে। কিন্তু 5টা বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রটা রয়েছে, তাহলে অপশন হবে কিন্তু, উত্তর হবে ওখানে 5, অর্থাৎ অপশন ডি। এবার পরের প্রবলেমটা দেখো। দেখো, এখানে এই 8কে লেখা যেতে পারে 2-এর কিউব, 27কে লেখা যাবে 3-এর কিউব, এটাও ইজি প্রবলেম দিয়েছে। 64কে 4-এর কিউব, 125কে 5-এর কিউব, 5-এর কিউব, 216 হচ্ছে 6-এর কিউব। তাহলে অবশ্যই এটা 7-এর কিউব হবে, অর্থাৎ 7 ইন্টু 7 ইন্টু 7 করে দেখো, এটা হবে 343, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অপশন। এবার পরের প্রবলেমগুলো দেখো। দেখো এই প্রবলেমটা, দেখো এখানে কিন্তু কোশ্চেনটা যদি শুধু বাংলায় পড়ো, বাংলায় পড়লেই কিন্তু ভুল হয়ে যাবে। কারণ এখানে দেখো, বাংলার ইংলিশের মধ্যে পার্থক্য রয়েছে। যদি বাংলা পড়ে উত্তর দাও তাহলে কিন্তু ভুল হবে। ইংলিশটা দেখো, স্কোয়ার আর রেক্টেঙ্গেল, অর্থাৎ আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের কথা বলা হয়েছে। একটা হচ্ছে আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র। বলছে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র কতগুলো আছে, এইটাই কিন্তু ঠিক কোয়েশ্চেনটা রয়েছে। ইংলিশটা পড়ে উত্তরটা তোমরা দিতে হবে এখানে। কিন্তু এখানে চতুর্ভুজ বললে সেক্ষেত্রে কিন্তু এই টাইপের চতুর্ভুজও হতে পারে, আয়তক্ষেত্র বর্গক্ষেত্র নয়। সেই হিসাবে কিন্তু কাউন্ট করলে এটা হবে না। এটা কিন্তু 12, অ্যাকচুয়ালি 13, 17, 18 খানা হয়ে যাবে যদি চতুর্ভুজ বলা হয়। অনেক বেশি হবে, যেখানে কিন্তু এই অপশনগুলোই নেই।
বোঝা গেছে বিষয়টা কি বলছি? কারণ দেখো আমরা যদি চতুর্ভুজ শুধু ভাবি তাহলে দেখো এইটা একটা হবে, এটা একটা, এটা একটা, এটা একটা, চারটে হলো। তাও দুটো দুটো করে নিয়ে এরকম একটা নিচ্ছি, পাঁচটা এইভাবে একই রকম এইদিকে হবে, 5 6 7 8টা হলো। তারপর দেখো এরকম যদি আমরা ধরি এই জায়গাটা এতটা, দেখাচ্ছি অন কালারটা একটু চেঞ্জ করি, সুবিধা হবে বুঝতে। দেখো এই জায়গাটা যদি নেওয়া হয়, এক মিনিট, এই জায়গাটা যদি নিই আমরা, এখান থেকে ধরলাম এখানে, 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 এটাও কিন্তু একটা চতুর্ভুজ। কিন্তু এইভাবে যদি আমরা কাউন্ট করি হিসাব কিন্তু অনেক বেশি হয়ে যাবে, এখানে তো ম্যাক্সিমাম 12 আছে, 12 থেকেও বেশি হয়ে যাবে। সেই জন্য ইংলিশটা পড়ে করলে ঠিক অ্যান্সারটা আসবে। দেখো আয়তক্ষেত্র বর্গক্ষেত্র সেটা কিন্তু করা যাবে। দেখো এখানে ছোট ছোট কটা বর্গক্ষেত্র রয়েছে, সবসময় ছোট ছোটগুলো আগে নিয়ে নেবে, 1 2 3 4টে হলো। এবার আয়তক্ষেত্র দেখো এই একটা আয়তক্ষেত্র, একই রকম ভাবে 6 চারদিকে ঘোরালে আরো দুটো হবে, 8টা হয়ে গেল। আর সব থেকে বড় একটা বর্গক্ষেত্র, সব থেকে বড় যেটা, মোট তাহলে দেখতে পাচ্ছি 9টা বর্গক্ষেত্র, অর্থাৎ অপশন বি হবে রাইট অপশন। এবার দেখো আরেকটা প্রবলেম রয়েছে, এই প্রবলেমটা রয়েছে, এটা কিভাবে ক্যালকুলেশন হবে। দেখো এখানে কতগুলো নাম্বার দেওয়া রয়েছে, 2 15, তারপরে রয়েছে 41 80, তারপরেরটা কত হবে। এখানে দেখো কত অ্যাড হয়েছে, দেখো এই জায়গাটায় কত যোগ হয়েছে, 13 যোগ হয়েছে। এই জায়গাটায় দেখো 26 যোগ হয়েছে। এই জায়গাটায় দেখো 13কে 13, 13 2 26, এখানে 39 যোগ হওয়ার কথা, হ্যাঁ 39ই যোগ হয়েছে। তার মানে এখানে 13 গুণিত 4, এখানে 13 গুণিত 1, 13 গুণিত 2, 13 গুণিত 3, এরপরে নিশ্চয়ই 13 গুণিত 4, 4 13 হবে 52। তাহলে 80-র সাথে 52 যোগ করতে হবে, 8 5 13 132, অর্থাৎ রাইট অপশন হবে সি। এখানে ভিডিওটা শেষ করলাম। অঙ্কের ভিডিওগুলো খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, বা অন্য কোয়েশ্চেনগুলোর কি অ্যান্সার হবে সেটা যত তাড়াতাড়ি চেষ্টা করছি নিয়ে আসার। তো এখানে রাখলাম, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাঙ্কস ফর ওয়াচিং।